لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين। আজকে দার্সে ফিকহ আমাদের পাঁচটা রুকুন চলছিল, তার মধ্যে শেষ রুকুন আমাদের বাদ ছিল, সেটা হচ্ছে হজ। হজ্জের মানে হলো হাজ্জা ইয়াহুজ্জু, হজ মানে আবিধানিক অর্থ হলো অভিপ্রায়, ইচ্ছা, উদ্দেশ্য। আর পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট সময়ে বিশেষ কিছু কার্যাবলী সম্পাদনের উদ্দেশ্যে মক্কা গমন করা, মক্কার উদ্দেশ্যে যাত্রা করা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহের হজ করা তার উপর অবশ্য কর্তব্য, ফরজ। ওয়ামান কাফারা ফাইনাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যদি কেউ কুফরি করে, যদি কেউ অমান্য করে, অস্বীকার করে, তাহলে জেনে নেওয়া দরকার যে আল্লাহ বিশ্ব জগতের মুখাপেক্ষী নন, বরং সারা বিশ্ব তার মুখাপেক্ষী। এই হলো বিধান। বাকি আপনারা জানেন প্রসিদ্ধ হাদিস, ইসলামের রুকুন কয়টা? জিবরিল জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন পাঁচটা রুকুনের মধ্যে একটা হলো হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, বাইতুল্লাহর হজ করা যার সামর্থ্য আছে। বাকি বিস্তারিত বলা হবে সামর্থ্য কি জিনিস, আর হজের প্রকারভেদ ইত্যাদি। হজ সামর্থ্য। সামর্থ্য কাকে বলে? সামর্থ্য মানে হচ্ছে ক্ষমতা, শক্তি। আপনার যাওয়ার ক্ষমতা আছে বাইতুল্লাহ পর্যন্ত, তাহলে আপনার হজ করা ফরজ। যদি আপনার কিছু না থাকে, পায়ে হেঁটে যাওয়ার ক্ষমতা আছে, পায়ে হেঁটে হজ করা ফরজ। উঠে যাওয়ার ক্ষমতা আছে, উটের পিঠে চড়ে হজ করা ফরজ। গাড়িতে যাওয়ার ক্ষমতা আছে, গাড়িতে চড়ে হজ করা ফরজ। যদি গাড়ি টাড়ি না থাকে, উটফুট কিছু না থাকে, পয়সা আছে, পয়সা দিয়ে গাড়ি ভাড়া করে অথবা প্লেন ভাড়া করে সেখানে গিয়ে হজ করা ফরজ। এ হলো আর্থিক সামর্থ্য। আর একটা হচ্ছে দৈহিক সামর্থ্য। দৈহিক সামর্থ্য মানে সফরে বসে তো যেতে হবে বা হেঁটে যেতে হবে, তাতে কি শরীর আপনার সাথ দেবে? যদি এমনও হতে পারে যে হাঁটতে গিয়ে আপনি হার্ট ফেল করবেন, কিংবা সফরে অসুস্থ হয়ে পড়বেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য হজ ফরজ নয়। অবশ্য অনেকে থেকে 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 শেষকালে নিজেকে দুর্বল করে শেষ বয়সে হজ করতে চায়, ভাবে কি যে শেষ বয়সে হজ করলে পরে ওখানে মরলে সোজা বেহেশত চলে যাবো, আর গুনাহ করবো না। এখন তো অনেক গুনাহ হবে। এখন আর্থিক সামর্থ্য আছে, মানে আর্থিক সামর্থ্য আছে, পয়সা আছে, কিন্তু এখন করবো না। এখন যুব বয়সে হজ করে আবার তো পাপ করবো, তাহলে বেহেশতটা সহজে পাবো না। অতএব শেষ বয়সে যখন এক ধাক্কা দিয়ে ঠেলে পড়ে যায়, তখন গিয়ে পাথর মারতে গিয়ে পড়ে গেলে সোজা বেহেশত। এই মনে করে যারা হজকে পিছিয়ে দেয়, শেষ পর্যন্ত হজ করতে পারে না, তারা গুনাহগার হয়ে মারা যায়। কারণ আল্লাহ তাআলা বলেছেন, নিস্তাতা ইলাইহি সাবিলা, তোমার সামর্থ্য ছিল অথচ হজ করতে এলে না, ইচ্ছা করে পিছিয়ে দিলে। এটা ওজর, সেটা ওজর। অনেকে বিভিন্ন ওজর দেখায়, মেয়ের বিয়ে দিতে হবে, অনেকে বলে বাড়ি করতে হবে, অনেকে বলে জমি কিনতে হবে, অনেকে আবার বলে মা বেঁচে আছে। মা বেঁচে থাকলে নাকি হজ ফরজ নয়, মায়ের খিদমত করতে হয়। মা যদি প্যারালাইসিস অবস্থায় পড়ে থাকে, মা যদি অসুস্থ অবস্থায় পড়ে থাকে, তাহলে মা বেঁচে থাকলে হজ করা যাবে না। অনেকে মনে করে যে মা থাকলে পরে হজ হবে না। এসব বাজে কথা। মায়ের অনুমতি নেওয়া কি জরুরি? বাপ মায়ের অনুমতি নেওয়া জরুরি হজে? না না না, বা ফরজ পালনে মা বাপের অনুমতির কোনো প্রয়োজন নেই। বরং মা বাপ যদি বাধাও দেয়, তাও শোনা যাবে না। সুতরাং হজ আপনার ফরজ। এগুলো সামর্থ্যের কথা, শারীরিক আর আর্থিক। আর একটা সামর্থ্যের কথা আছে মহিলাদের জন্য অতিরিক্ত, যে মহিলা শারীরিক ক্ষমতা আছে, আর্থিক ক্ষমতা আছে,
কিন্তু তার অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার জন্য একজন অতিরিক্ত লোকের দরকার, যে তার দেখাশোনা করবে, প্রয়োজনে তার দায়িত্বভার গ্রহণ করবে, এমন পুরুষ যার জন্য তাকে বিবাহ করা হারাম, তার মানে তার দেহ স্পর্শ করা জায়েজ, আর হয় স্বামী আর না হয় মাহরাম। স্বামী তো স্বামীর সঙ্গে তো বিয়ে হয়েছে, তার সঙ্গে বিয়ে হারাম কি হবে? আর বাকি তার বাপ, ভাই ইত্যাদি। ভাই বলতে আপন ভাই, দোলা ভাই না। ভাই বলতে চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই না, তাই না? স্বামীর ভাই না, ওরাও নিজের ভাই। আপন ভাই যদি থাকে তাহলে পীর ভাই না। কারোর সঙ্গে মুখে পাতি নিলেন, তুমি আমার ধর্মের ভাই, বাস খালাস, চলবে না? না না, ভাই বলতে রক্তের সম্পর্ক, হয় আপন ভাই, না হয় দুধ ভাই, না হয় সৎ ভাই। সৎ ভাই চলবে, তাই না? তো সৎ ভাই অথবা আপন ভাই অথবা দুধ ভাই, এই কজন ভাইয়ের ব্যাপারে। বাকি থাকলো চাচা, মামা, তারপর খালুর সঙ্গে যেতে পারবে হজ করতে? খালুর সঙ্গে বিয়ে যায় না, যায় না? হ্যাঁ, খালুর সঙ্গে বিয়ে যায়, খালুর সঙ্গে হজ করতে যাওয়া যাবে না। তেমনি আরেকজনকে ফোফা, ফপুর স্বামী, ফোফা, ফোফা, ফপু আপনার আব্বার বোন ঠিকই, কিন্তু তার স্বামী আপনার মাহরাম নয়, কারণ তার সঙ্গে মহিলার বিবাহ জায়েজ। অতএব ফোফার সঙ্গে অথবা খালুর সঙ্গে হজে যাওয়া যাবে না, এরা মাহরাম নয়। ঠিক আছে, এই হলো সামর্থ্যের কথা। বাকি থাকলো যদি মহিলার সাথে অন্য কোনো মহিলা থাকে, কয়েকজন মহিলা মিলে যদি যায়, তাহলে কয়েকজন মহিলা মিলে গেলে লাভটা কি? পাশাপাশি যদি দুটো, তিনটে, পাঁচটা, 10টা, 100টা, 1000, মিলিয়ন যদি জিরো বসিয়ে দেন, তো লাভ কি? মানে জিরো, তো জিরোর সঙ্গে একটা কি চাই? সংখ্যা চাই, সেটা হচ্ছে পুরুষ, মাহরাম পুরুষ। এটাই হচ্ছে। অবশ্য অনেকে বলেছেন যে মহিলা থাকে, বিশ্বস্ত মহিলার দল থাকে, তাহলে যেতে পারবে ইত্যাদি, নানা রকম মতভেদ আছে। কিন্তু যেটা সঠিক সেটা হলো এটা, যে মাহরাম না থাকলে হজ করতে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এসে বললেন, সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে জিহাদের নাম লিখিয়েছি, আর আমার স্ত্রী হজে যাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ফিরে যাও এবং তোমার স্ত্রীর সঙ্গে হজ করো, কারণ কোন মহিলার জন্য জায়েজ নয় সে একাকী মাহরাম ছাড়া একদিন বা এক রাতের সফর করা তার জন্য জায়েজ নয়। এই হলো মোটামুটি সামর্থ্যের কথা। এবারে চলুন অন্যান্য জানার কথা, সেটা হচ্ছে হজ জীবনে কবার ফরজ? হজ জীবনে একবার ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার জন্য হজ ফরজ করা। এক ব্যক্তি বলল যে রাসূলুল্লাহ, প্রত্যেক বছর কি? আল্লাহ রাসূল বললেন, যদি আমি বলতাম হ্যাঁ, তাহলে কি হয়ে যেত? প্রত্যেক বছরই ফরজ হতো, অথচ তোমরা পারতে না। হজ করা সহজ জিনিস না, জিহাদ, জিহাদ, মহিলাদের জিহাদ হচ্ছে হজ। হজ কঠিন জিনিস, এই জন্য মানে জীবনে একবার মাত্র ফরজ, একবার করলেই ফরজ আদায় হয়ে যাবে। তবে 5 বছর অন্তর অন্তর হজ করা মুস্তাহাব। যদি পারেন, আপনার সামর্থ্য থাকে, তাহলে 5 বছর অন্তর হজ করা মুস্তাহাব। হ্যাঁ, আর হাদিসে আছে যে সেই ব্যক্তি বঞ্চিত যার 5 বছর অতিবাহিত হয়ে যায়, অথচ জিয়ারত করে না, আল্লাহর ঘর জিয়ারত করে না। তাহলে কি হলো? জানার কথা কি, যে হজ জীবনে একবার ফরজ। আচ্ছা হুজুর, একটা লোক, এক ছেলে নাবালক অবস্থায় তার বাপ মায়ের সঙ্গে হজ করেছে, যখন তার বয়স 10 বছর কি 12 বছর ছিল। হজ করেছে, হজ করানো হয়েছে তাকে, এবার ইহরাম টেহরাম পরিয়ে কোরবানি দিয়ে সবকিছু হজ করা হয়েছে। তাকে কি আর হজ করতে হবে? কি বললাম? নাবালক তো বললাম, 10 বছর 11 বছর বয়সে। তার উপরে হজ ফরজ ছিল না, সেই অবস্থায় সে করেছে,
তার হজ হবে না, হবে না? হজ হবে না। সে যখন বড় হবে, বড় হওয়ার পর যখন তার কারণ শর্ত হলো, বলবে পরে বলবে আপনাকে যে শর্ত হলো সাবালক হতে হবে, তাই না? এই সাবালক কি হয়, হজটা আদায় হবে কি করে? হবে না। সুতরাং বড় হওয়ার পর, সাবালক হওয়ার পর তাকে কি করতে হবে? আবার হজ করতে হবে। তাহলে তার কবার হয়ে গেল? দুবার হয়ে গেল, যেহেতু প্রথমটা তার হজ হয়নি। আচ্ছা, এখন আপনি গরিব মানুষ, কোন রকম করে দিন গুজরান হয়। এখন ভাগ্যের চক্রে বড়লোক শ্বশুর পেয়েছেন, কোন রকম করে বড়লোক শ্বশুর পেয়েছেন, বিশাল পয়সা শ্বশুর হাজি সাহেব মানুষ। দিয়ে শ্বশুর আপনাকে বললেন, বাবা জামাই যাও গো হজ করে এসো। দিয়ে শ্বশুরের টাকায় হজ করতে গেলেন। যেমন এখানে মক্তব্য দেওয়া থেকে হজ করতে পাঠানো হয়, তাই না? তাদের হজ হবে না, হবে না নাকি পয়সা হওয়ার পর আবার হজ করতে হবে? তাদের হয়ে যাবে, কারণ তারা সাবালক অবস্থায়, আসল যে শর্ত, সেই শর্ত অবস্থায় সে হজ করেছে। হয়তো পয়সাটা অন্যজনের, তাই না? এমনও হতে পারে যে আপনার সামর্থ্য হওয়া সত্ত্বেও আপনি করলেন না, পয়সা পাওয়া সত্ত্বেও আপনি করলেন না, আপনি গুনাহগার হতে পারেন, তাই না? এ নয় যে আমি ওই পয়সাতে যাবো না। আরে আপনাকে একটা রাস্তা বলে দেওয়া হলো, আপনি সেটা গ্রহণ করলেন না, হজটা না করে মারা গেলেন, তো তাতে আপনি গুনাহগার হতে পারেন। হয়তো তোমার মতো ইহুদি হয়ে মরতে হবে। সুতরাং হজ করে নিতে হবে। হজ তাড়াতাড়ি ফরজ না দেরি করে ফরজ? তাড়াতাড়ি ফরজ। এ নয় যে আচ্ছা আগামী বছরে, পরের বছরে, ধীরে ধীরে যাই হোক করবো, সময় হলে করবো না। হজ হলেই সঙ্গে সঙ্গে, যেমন তওবা সঙ্গে সঙ্গে ফরজ, তেমনি হজ করাও ফরজ হলেই আদায় করা জরুরি। নম্বর 2, হজ ইসলামের রুকুন সমূহের পঞ্চমতম রুকুন। তার মানে বোঝা গেল হজ একটা রুকুন, ইসলামের রুকুন, প্রধান স্তম্ভ, খুঁটি, যা না হলে ইসলাম টেকে না। তাতে না, আমাদের দেশে বলে নামাজ, রোজা, হজ, জাকাত। জাকাতটাকে পঞ্চম নম্বরে দেয়। নামাজ, রোজা, হজ, জাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। হজটাকে 4 নম্বর দেয়, জাকাতটাকে লাস্টে দেয়, ওর কোনো ভ্যালু নেই। অথচ নামাজের পরে তার স্থান জাকাতে। কালেমা, নামাজ, রোজা, কালেমা, নামাজ, জাকাত, রোজা, হজ। যাই হোক, এ হচ্ছে পঞ্চমতম রুকুন। নম্বর 3, নবম হিজরিতে হজ ফরজ করা হয়েছে। হজ ফরজ কখন? নবম হিজরিতে হজ ফরজ করা হয়েছে। বেশ, হজের ফজিলত কি হুজুর? হজ করলে ও তো ফরজ হলো, কিন্তু ফরজটা পালন করলে লাভটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা, কিন্তু শর্ত আছে, শুধু হজ করলেই হবে না, তার শর্ত আছে। মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু আও কায়াউমি ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি হজ করলো, তবে হ্যাঁ, সেই হজে সে কোন রকম অশ্লীলতা করলো না। অশ্লীলতা সাধারণত বলা হয় যৌনতা, তাই না? অশ্লীলতা যদি স্ত্রীর সাথে হয় সেটাকে অশ্লীলতা বলা হয় না, কিন্তু এখানে অর্থ হবে কি? যৌনতা। স্ত্রীর সঙ্গেও কিছু করা হবে না, এটা হচ্ছে যৌনতা। তার মানে কোন রকমের যৌনতাই করা যাবে না, ঠিক আছে? ওয়ালাম ইয়াফসুক, এবং কোন রকমের পাপাচার করে না। বহু রকমের পাপাচার আছে মানুষ, কেউ চুরি করে, কেউ পকেট মারে, কেউ গায়ে মহিলার গায়ে হাত দেয়, কেউ অনেক কিছু করে, সে ভিড়ে অনেক কিছু করে। কোন রকমের পাপাচার, এমনকি ঝগড়া বিবাদও করে না। তবে তার কি হবে? কারণ আল্লাহ তাআলা বলেছেন কি, ফামান ফারাদা ফীহিল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। কোন রকমের যৌনতা নেই হজে, পাপাচারিতা নেই, আর সেই সঙ্গে কোন তর্ক বিতর্ক, ঝগড়া বিবাদ নেই। যেমন রোজা অবস্থায় কেউ গালি দিলে আপনাকে কি বলতে হয়? আমি রোজাদার। তেমনি হজ করতে গিয়ে যদি কেউ আপনার সঙ্গে ঝগড়া করতে চায়, খবরদার ঝগড়া করবেন না, নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি হজ করবে এবং সেই হজে কোনো যৌনতা এবং কোনো পাপাচারিতা করবে না, সেই ব্যক্তি হজ থেকে ফিরে আসবে বাড়িতে সেই শিশুর মতো, সেই দিনকার শিশুর মতো যে দিনে তার মা তাকে জন্ম দিয়েছিল। আল্লাহু আকবার। এবারে ওলামাদের মধ্যে মতভেদ আছে যে হুজুর, যদি এমনও লোক থাকে যে 50 चूहे खा के बिल्ली हज को चली,
50টা ইঁদুর খেয়ে যদি বিড়াল হজ করতে যায় তাহলে সেটা আলাদা কথা, সেসব আলাদা কথা। যে কারো এটা আমরা জানি যে হারাম টাকায় হজ হয় না। কেউ সুদ খেয়ে হজ করতে গেল হবে, কেউ চুরি করে, কেউ ঘুষ খেয়ে ঘুষের টাকা নিয়ে হজ করতে গেল, কেউ চুরির টাকা নিয়ে হজ করতে গেল, কেউ ব্যাংক ডাকাতি করে সেই টাকা নিয়ে হজ করতে গেল, হজ হবে না, সেটা আলাদা কথা। কিন্তু যদি কেউ অন্যান্য পাপ রাখা অবস্থায় হজ করতে যায় তাহলে পরে কি সে ওই রকম নিষ্পাপ শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে? তার মানে কাবিরা গুনাহ কি তার এমনিতে মাফ হয়ে যাবে? বহু উলামা যাই হোক, তো তাহলে বোঝা গেল কি যে সে পারল না পালন করতে। এই জন্য বলা হয় যে হজ কবুল হওয়ার কোন আলামত আছে, নিদর্শন আছে হুজুর? বলা হয়, ওলামারা বলেছেন হজ কবুল হওয়ার একটা নিদর্শন হলো এই যে আপনি হজ করে ফিরে আসার পর, হাজি হওয়ার পর আপনার মনের পরিবর্তন, আপনার আমলের পরিবর্তন ঘটবে। আপনি যেমন আগে ছিলেন সেই রকম থাকবেন না, পরিবর্তন ঘটবে। তার মানে ভালো না খারাপ? ভালোর দিকে পরিবর্তন ঘটবে। এ নয় যে আপনি খারাপ হয়েছেন, তার তো কোনো প্রশ্নই নেই। হজ কবুল হওয়ার একটা দলিল হলো যে আপনি আগের তুলনায় অনেক ভালো হয়েছেন, নামাজ বেশি বেশি পড়ছেন, তারপরে হারাম হালালের তমিজ বেশি করে করছেন। আর তার মানে হলো আগে যে ঘুষ খেতেন আর খাওয়া যাবে না, আগে যে বেপর্দা থাকতেন আর থাকা যাবে না, আগে যে বেনামাজি থাকতেন, বেনামাজি নামাজ পড়তেন না, আর হজ করার পরে যে কদিন হজ করলেন সেই কদিন নামাজ পড়লেন। যেমন কত মানুষ আছে যে কদিন রোজা রাখে সেই কদিন নামাজ পড়ে, রোজা চলে গেলেই নামাজ তাকে তুলে রেখে দেয়, নামাজ শেষ। সেরকম হজ অনেক হাজি আছে যে হজ করতে গেলে দাড়িটা ছেড়ে দেয়, তারপর হজ করে ফিরে এসে আবার যে কে সেই নতুন আরুস সাজে, আরুস বলে কি বলে সৌদিরা, নতুন জামাই সাজে আর কি, তাই না? তো হজ যতদিন চলে ততদিন সে দাড়িটা ছেড়ে দেয়, তারপরে হজ শেষ হয়ে গেলে দাড়ি আবার চাষতে শুরু করে। এগুলো হচ্ছে কাবিরা গুনাহ। লাভ কিসে? তওবা। তওবার একটা শর্ত হলো এই দৃঢ় সংকল্প করতে হবে যে কাজ আমি করছিলাম, যে পাপ আমি করছিলাম, সেই পাপ আর জীবনেও করব না। একে বলে তওবা, একে বলে ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। আর তওবা করি আবার করি, তওবা আস্তাগফিরুল্লাহ, আবার আস্তাগফিরুল্লাহ, আবার তওবা করি, তওবা করি আবার পাপ ঘুরে ঘুরে করি, তাহলে সে তওবা হবে নাকি? না না। এর প্রধান শর্ত হলো যে তওবা দৃঢ় সংকল্প হতে হবে যে আর আমি এই পাপ করব না। সুতরাং হজ সমস্ত গুনাহকে মাফ করতে পারে যদি আপনি হজে গিয়ে তওবা করেন, কারণ কাবিরা গুনাহগুলো তওবা ছাড়া মাফ হয় না। ঠিক আছে? আর বাকি তাহলে হারাম টাকা নিয়ে হজ করতে গেলে হজ হবে না। একজন প্রশ্ন করছেন, হুজুর পেনশনের টাকা নিয়ে, সরকারি চাকরির পেনশনের টাকা নিয়ে হজ হবে না? হবে না। আর সরকারি তো জানা আছে বিভিন্ন রকম, ওই বেশ্যাদেরকে লাইসেন্স দেয় তার টাকা থাকে, ওই মডেল লাইসেন্স দেয় তার টাকা থাকে, ওই অশ্লীল নাচের মানে সিনেমা হলের কি বলে আপনার ট্যাক্স দিতে গিয়ে, ট্যাক্স থাকে, লাইসেন্স দিতে গিয়ে টাকা নেওয়া হয়। এসব বিভিন্ন হারাম উপার্জনের টাকা থাকে সরকারি ফান্ডে। আর সেই সরকার, মনে করুন আপনি স্কুলের টিচার, আপনাকে বেতন দেয়, ওই ফান্ড থেকে তো বেতন দেয়, তাহলে হারাম থেকে বেতন আপনার কাছে আসছে। এখন আপনি, আপনার কাজ শেষ হয়ে গেছে, আপনি পেনশন পেয়েছেন কয়েক লাখ টাকা, সেই টাকা নিয়ে হজ করতে আসবেন, হজ হবে না? হবে না। কাজ হালাল, আর সরকারের সমস্ত টাকাই হারাম নয়।
কিছু টাকা হারাম হলো, সব টাকা হারাম না, অতএব আপনার বেতন হালাল। কিন্তু পেনশন যেটা পাচ্ছেন সেটা কি সুদের, তাতে কি সুদের ভাগ আছে? জিজ্ঞেস করেন আপনি, যে পেনশন আপনি একসাথে পাচ্ছেন তাতে কি সুদের ভাগ আছে? আছে। বেতন থেকে কিছু কিছু কেটে রেখে সেটা সুদের উপর রাখা হয়, তারপরে বাড়ি 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 আপনাকে সুদে আসলে সরকার লাগাচ্ছে। আপনি তো জানেন, যেই লাগা আপনি তো জানেন যে হুজুর এই সুদের উপর ব্যবসা করে আমাকে টাকাটা দিচ্ছে, জেনে শুনে কি খাওয়া যাবে? আপনি জানছেন যে এই টাকাটা বাড়ানো হয়েছে সুদের উপরে, আমি তো বাড়াইনি, ও তো এখন সুরের বস্তু যদি আপনি নিজে জবাই না করেন, রান্না না করেন, অন্য কেউ জবাই করে রান্না করে দেয়, তাহলে খাওয়া চলবে, তাই না? সুরের বস্তু জানলে খাওয়া চলবে না। তো সেই রকমই আপনি যখন জানবেন যে সরকারি টাকা, পেনশনের টাকা, এতে সুদ আছে, সেই সুদের টাকায় আপনার হজ হবে না। তবে হ্যাঁ, যদি আপনি এটা ঠিক করতে পারেন যে হ্যাঁ কি কতটুকু টাকা এতে সুদের আছে আর কতটুকু টাকা আমার বেতন থেকে কাটা গিয়ে আসল আছে, সে আসল টাকা নিয়ে আপনি হজ করতে পারেন। ঠিক আছে, সুদের পেনশনের টাকাটা তো তার বেতনের টাকা থেকে মাসে মাসে কত টাকা কাটা যায় সেই হিসাব অনুযায়ী আসল টাকাটা আপনার জন্য হালাল, বাকি যেটা সুদে বৃদ্ধি হয়েছে সেটা আপনার জন্য হালাল নয়। হজ কেন ফরজ হলো? হজ কেন ফরজ হলো? হজ এই জন্য ফরজ হয়েছে যে আপনাকে ডাকা হলো আল্লাহর ঘরে। আল্লাহ তাআলা বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'দুদাত, যাতে করে তারা কল্যাণের জন্য উপস্থিত হতে পারে, তাদের নিজেদের উপকারিতা থাকতে পারে। ব্যবসা বাণিজ্য, হজ করতে গিয়ে ব্যবসা করা যায় না? হজ করতে গিয়ে ব্যবসা করা যায়, কিন্তু উদ্দেশ্যটা কি হবে? হজ, ব্যবসা না। ব্যবসা হারাম না, হজ করতে গেছেন ব্যবসা করছেন। অনেক বলে হজ করতে গেছে নাকি ব্যবসা করতে গেছে, তুই কি করে জানলি? হজ করতে ব্যবসা করতে গেছে তুই কি করে জানলি? আরে অত অমুক মাল নিয়ে এসছে, অমুক নিয়ে এসছে, তো কি আনলে? তো অসুবিধা কি আছে? লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মিন রাব্বিকুম। হ্যাঁ, তো যদি আল্লাহ তাআলার অনুমতি থাকে সমস্যা কি আছে? আল্লাহ বলছেন কোনো সমস্যা নেই। এখানে বলছে লিয়াশহাদু মানাফিআ লাহুম, তাদের নিজের উপকারিতা, তারা উপকারিতা, দিনী উপকারিতা এবং দুনিয়াবী উপকারিতা সব রকমের শামিল আছে। তাদের উপকারিতায় শামিল হয়ে তারা এই কিছু দিনের জন্য আল্লাহ জিকির করবে। হজটাই পুরো হচ্ছে কি? আল্লাহ জিকির, আর বিশেষ করে আল্লাহর তাওহীদ। সারা বিশ্বের যে রকমই মানুষ শিরক করুক না কেন, মক্কায় এসে আরবি ভাষাতে কি বলে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। দেখছেন, শিরক মানে শিরক খণ্ডন করে আপনাকে কিছুদিনের জন্য জিকির করতে হয়। সুতরাং এটা বিশাল লাভ। কয়েকদিন আপনি খালি আল্লাহ জিকির করবেন। এই জন্য যাদের হজ কবুল হয় দেখবেন সেই হাজিরা দেশে গিয়ে মাশাআল্লাহ খুব ভালো হয়ে যায়, তাই না? হাজিদের নাম ধাম থাকে, দান ধান বেশি করে করছে, নামাজ বেশি করে পড়ছে, তাহাজ্জুদ বেশি করে পড়ছে, ইত্যাদি ইত্যাদি, লোক ভালো হয়ে যায়, তাতে উপকার অবশ্যই আছে। সুতরাং হজ করতে এসে মানুষের মনের পরিবর্তন ঘটে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত জাহান্নাম সম্পর্কে বলেছিলেন। আল্লাহর নবী জান্নাত জাহান্নাম সম্পর্কে বিশ্বাস করতেন না? করতেন না। তিনি তবুও ডেকে নিয়ে গিয়ে দেখাই দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি তাকে আমার নিদর্শন প্রদর্শন করব, দেখাবো, দেখো আমার কি কি নিদর্শন আছে। তাতে কি হয়? এই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ গো তুমি আমাকে দেখাও তুমি কি করে মুর্দাকে জিন্দা করো। আল্লাহ বললেন আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? তোমার কি মনে বিশ্বাস হয় না যে আমি মুর্দাকে জিন্দা করতে পারি? ইব্রাহিম কি বললেন? ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ গো আমি অবশ্যই তোমার, বালা নাম নয়, বালা অবশ্যই অবশ্যই আমি বিশ্বাস করি তুমি মুর্দাকে জিন্দা করো, কিন্তু আমি সেই জিনিসটা দেখে আমার মনকে শান্তনিত করব, প্রশান্তি করো আনবো মনের ভিতরে, দেখবো আমি যে চোখে। তখন আল্লাহ বলে ঠিক আছে যাও চারটা পাখি নিয়ে এই করো, আপনারা জানেন ব্যাপারটা। তাহলে মনে প্রশান্তি আনার জন্য। আর কথাই বলে সুনিদা কাইবুদা
মানিন্দিদা, এটা ফার্সি প্রবাদ, যে যে জিনিস চোখে দেখা হয় সেই জিনিস সোনা জিনিসের মতো হয় না, তাই না? শুনলেন জাপানে এত মানুষ মারা গেছে, সমুদ্রের পানি উপরে উঠে গিয়ে এই সব শহরে ঢুকে গিয়ে সব ধ্বংস করে দিয়েছে, আপনি শুনলেন, ঠিক আছে। আর জয়নুল ভাই নিজে চোখে দেখলো, কিসে দেখলো? ভিডিওতে দেখলো। শোনার খবর, রেডিওর খবর আর টিভির খবর দুটো কি এক হয়? আর যে স্বয়ং ওখানে হেলিকপ্টারের মাধ্যমে দেখেছে সবকিছু, তার খবর কি এক হয়? আল্লাহ আকবার, নিশ্চয়ই পার্থক্য আছে। আপনি আল্লাহ তাআলার সেই জায়গায় খাস ঘরে গিয়ে সেখানে আপনি আল্লাহর নবী সহ বিভিন্ন নবীর স্মৃতি, আল্লাহর নবী ইব্রাহিমের নবীর পদচিহ্ন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, সেখানে হেরা গুহা, নূর, জাবালে নূর, তারপরে জাবালে সর, কি বলে, গারে সর, তারপরে আরো বহু কিছু নিদর্শন, কাবা শরীফ খোদি নিদর্শন, আল্লাহর ঘর। তারপরে আপনি সেখানে মিনা, আরাফাত ইত্যাদি যাবেন। এতে আপনার মনের পরিবর্তন আনবে না? যদি মনের পরিবর্তন না আনে তাহলে আপনার মন নয়। যে মানুষের মন নেই সে মানুষ নয়, মন থেকে মানুষ। যে মানুষের মন নেই সে মানুষ নয়। আর যার মন আছে অবশ্যই তার মনের পরিবর্তন ঘটবেই। এই সমস্ত জিনিস দর্শন করে তার মনে পরিবর্তন ঘটবে। চোখের সামনে কাবার ঘর দেখে চোখে দরদর করে পানি নামবে, অশ্রু সজল নেত্রে কাবার দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করবে। যে মানুষ দূর দূরান্ত থেকে কাবার দিকে মুখ করে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা বলে মোনাজাত, কি বলে, নিয়ত করে নামাজ পড়ে, সে কাবার সামনে গিয়েও মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা, তাই না? কি দরকার আছে? এখন কাবা তোমার সামনে আছে, নামাজ কাবার দিকে মুখ করে, সে নামাজ আর ওই নামাজ। বাংলাদেশের পণ্য কুটিরের নামাজ আর কাবা শরীফের চত্বরের নামাজ, দুটো নামাজ কি এক হবে? না না না, চোখের সামনে সেই কিবলা, যে কিবলা মুখ করে আমরা নামাজ পড়ি, সে নামাজ এই নামাজের প্রভেদ আছে, বিভেদ আছে। আর এই জন্যই এখানে নামাজের সওয়াব কত গুণ বেশি? 1 লাখ গুণ থেকেও বেশি। যেখানেই নামাজ পড়ুন না কেন, কাবার মসজিদে নামাজ পড়লে কত সওয়াব? 1 লাখ থেকেও বেশি সওয়াব। আল্লাহু আকবার, নিশ্চয়ই ফজিলত আছে। হজ করতে গিয়ে আপনার এইসব সব লাভ হবে। খবরদার, হজ করতে যখন যাবেন কিংবা উমরা করতে যাবেন, মদিনা যাওয়ার নিয়ত রাখবেন। হয়তো বা আপনি বলবেন যে হুজুর আর সুযোগ হবে, ঠিক আছে, কিন্তু অনেকে মনে করে 1 সপ্তাহ কোথায় থাকতে হয়, 40 ওয়াক্তের নামাজ পড়তে হয় মদিনাতে। বাজে কথা। নামাজ যদি পড়তে হয় তো মক্কাতে পড়ো, কারণ মদিনার মসজিদে নামাজ পড়লে সওয়াব আছে কত? 1000 থেকে বেশি, 1000। আর মক্কার মসজিদে নামাজ পড়লে কত সওয়াব আছে? 100 গুণ বেশি, 1 লাখ, 1 লক্ষ গুণ বেশি। সুতরাং মদিনায় বেশি থাকার চেষ্টা না করে জিয়ারত করেই চলে এসো। হুজুর আমাদের এখতিয়ারে নেই, হামলার সাথে যেতে, আলাদা কথা, সে আলাদা কথা, গ্রুপের সঙ্গে যেতে হবে, যখন নিয়ে যাবে তখন। কিন্তু যদি আপনার এখতিয়ার থাকে তো খবরদার মদিনায় বেশি থাকবে না, থাকবেন বেশি মক্কাতে। আর এই মসজিদে নামাজ পড়বেন যাতে করে আপনার 1 লক্ষ থেকে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত থেকেও বেশি নামাজের সওয়াব আপনি পাবেন। সুতরাং এই হচ্ছে হজের উপকারিতা, হজের লাভ। 2 নম্বর হচ্ছে পুনরুত্থানের দিন ও মহাপ্রলয়ের দিনের পরিস্থিতিকে স্মরণে আনা। হজ করতে গেলেন, সবাই সাদা লিবাসে, কাপড়ের লিবাস পরে, যেন সবাই একটা মাইয়ের এক লেবাস, সাদা লেবাস পরে আছে, যে লেবাস মরণের সময়, মরণের পর দাফন করার আগে পরানো হয়, কাফন পরানো হয়, যেন কাফনের লেবাস, একটা চাদর, একটা লুঙ্গি পরে আছে। আর একই ভাষাতে সবাই বলছে লব্বাইকা আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহু আকবার। এই যে সব যেন, সবাই যেন ব্যস্ততার মুখে ছোট 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 অবস্থা, সবাই ছুটছে লব্বাইক আল্লাহুম্মা, এমনকি ধাক্কা লেগে গেলে, পড়ে গেলে সে আর বাঁচবে না, তাই না? যদি কেউ সামনে পড়ে যায় একবার, তো তার পিঠের উপরে পা রেখে লোকে চলে যাবে, এমন অবস্থা। আর বিশেষ করে আরাফাতের দিন দেখুন, আরাফাতের দিন যদি তাকিয়ে দেখেন চারিদিকে, যারা ওখান থেকে দেখেন তারাও দেখতে পাবেন, আর যারা টিভিতে দেখেন তারা আরো ভালো করে দেখতে পাবেন।
গোটা ময়দানটাই দেখতে পাবেন আল্লাহু আকবার, সাদা লিবাস পরে সবাই যেন আল্লাহর অভিমুখী হয়ে একইভাবে একই ভাষাতে আল্লাহর কাছে কাঁদাকাটি করছে। সেখানে স্মরণ হবে যে কিয়ামতের মাঠে এইভাবে লোক কি হবে, জমায়েত হবে, কিয়ামতের দিনকে স্মরণ হবে, আখিরাতকে স্মরণ হবে এই হজ করতে আসার ফলে। নম্বর 3, অন্যায় ও পাপাচারের প্রভাব হতে আত্মশুদ্ধি করা। আপনি এতদিন যে পরিবেশে ছিলেন সে পরিবেশ নিশ্চয়ই নোংরাতে ভর্তি, নোংরামিতে ভর্তি, সে পরিবেশ নিশ্চয়ই খারাপ। এখন এই পরিবেশ, মক্কার পরিবেশে এসে আপনি অন্তপক্ষে কিছুদিনের জন্য আপনার মনকে কি করতে পারবেন, ট্রেনিং দিতে পারবেন, আপনার মনকে প্রক্ষালন করতে পারবেন, ধৌত করতে পারবেন, আপনার মনটাকে মানে ক্লিন করতে পারবেন, তাই না? সারা রাত ঘুমানোর পর সকালে আমরা কি করি, ব্রাশ করি, ক্লিন। সারাদিন কাজের ঘাম এই সেই মেহনতের কাজ করার ফলে সন্ধ্যাবেলায় গিয়ে কি করি, গোসল করি, সাবান শ্যাম্পু দিয়ে ক্লিন করি। এইরকম নোংরা পরিবেশে থেকে সংসার, দুনিয়া হচ্ছে নোংরা, সেই সংসার এবং দুনিয়া ছেড়ে দিয়ে আপনি কিছুদিনের জন্য আল্লাহর কাছে এসে, আল্লাহর দরবারে এসে, আল্লাহর ঘরের কাছে এসে, আল্লাহর নবীর দেশে এসে, আল্লাহর নবীর জন্মস্থানে এসে আল্লাহু আকবার কি করবেন, আপনি আপনার মনকে ক্লিন করবেন, আপনি আপনার হৃদয়কে ক্লিন করবেন। এতে হবে আত্মশুদ্ধি। হজ করতে এলে আত্মশুদ্ধি হয়, যেহেতু হাজি যখন ফিরে যাবে তখন নিষ্পাপ শিশু হয়ে ফিরে যাবে। আল্লাহু আকবার, তার কোনো পাপ থাকবে না, সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে, সমস্ত পাপ ধোয়া যাবে। নম্বর 4, ইসলামের জাগতিক, সার্বজনীন ও বিশ্বময় হওয়ার বহিঃপ্রকাশ। তার মানে ইসলাম যে সারা বিশ্বের সার্বজনীন ধর্ম, ইসলাম যে চিরন্তন ধর্ম, বিশ্বময় ধর্ম, কালজয়ী ধর্ম, তার মানে আপনি সেখানে এসে বুঝতে পারবেন। কেন? যেহেতু আপনি দেখবেন যে সেখানে কত রকমের মানুষ আছে, তাই না? কালো, সাদা থেকে নিয়ে লাল রঙের মানুষ, আর কত দেশের মানুষ, বাংলাদেশের মানুষ, আমেরিকা, নম্বর 1, যে হজ করবে তাকে মুসলমান হতে হবে। মুসলমান না হলে তাকে তো মক্কা ঢুকতে দেওয়া হবে না, তাই না? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। মুশরিকরা হলো অপবিত্র, অতএব তারা যেন এই বছরের পর থেকে আর হারামে প্রবেশ না করে। অপবিত্র মানে কি? তার গায়ে গা লাগলে আপনি নাপাক হয়ে যাবেন, আপনার কাপড়টা নোংরা হয়ে যাবে। তাহলে কি? তার মন অপবিত্র, যেহেতু তার মন শিরিক দ্বারা কলুষিত, তার মন শিরিক দ্বারা কলুষিত, এই জন্য সে অপবিত্র। অতএব সে অপবিত্র মনে, অপবিত্র হৃদয় নিয়ে সে মক্কা আসতে পারে না, সে মক্কা আসতে পারে না, সে অপবিত্র মন নিয়ে মক্কা যেতে পারে না, তাকে পবিত্র হয়ে যেতে হবে। সুতরাং এ তো নামটা যদি একটু অমুসলিমের হয়, কিংবা পাসপোর্টে লেখা থাকে যে অনন মুসলিম, তাকে তো এমনি ঢুকতে দেওয়া হবে না, তাই না? কিন্তু মুসলিমের পাসপোর্ট নিয়ে অনেক মুশরিক সেখানে আরামসে ঢুকতে পারে, তাই না? মুসলিম নাম নিয়ে, মুসলিম লেখা আছে, দিনটা কি লেখা আছে মুসলিম, কিন্তু সে আসলে মুশরিক। আছে না নেই? হাজার হাজার শত শত মানে কাফের, অথচ সে মুসলিম নাম নিয়ে আছে। মুশরিক, অথচ সে মুসলিম নাম নিয়ে, পাসপোর্ট নিয়ে সে হারামে, বরং মক্কা কাবার পাশে বসে আছে।
কত মুনাফিক ঢুকছে, কত মুশরিক ঢুকছে, কত কাফের ঢুকছে মুসলিমের নাম নিয়ে। তারা আসলেই মুসলিম পরিবেশে থাকে, কিন্তু তাদের মনও নাপাক, শিরক দ্বারা কলুষিত, শিরক দিয়ে ভর্তি। যাই হোক, শর্ত হলো, প্রধান শর্ত কি, যে তাকে মুসলিম হতে হবে। যদি মুশরিক হয় তাহলে তার হজ কবুল হবে, আল্লাহ তাআলার কাছে হজ কবুল না। কোন মুশরিকের কোন আমলই কবুল না, কোন কাফেরের আমল কবুল না, কারণ প্রধান শর্ত হলো ঈমান। যদি ঈমান তার মজবুত না হয়, প্রত্যেক ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত কি? তাওহীদ। তাওহীদ হলো ভিত্তি। এই ভিত্তির উপরে আপনার ইবাদতের ইমারত গড়ে উঠবে। কিন্তু তার দুটো শর্ত আছে, কি কি? এক হচ্ছে ইখলাস, তার মানে আপনার হজটা হবে কার জন্য? আল্লাহর জন্য। নাম নেওয়ার জন্য হবে না, সুনাম সুখ্যাতি নেওয়ার জন্য হবে না, শ্বশুর বাড়িকে দেখাবার জন্য হবে না, কিংবা কাউকে সন্তুষ্ট করার জন্য হবে না, কিংবা ব্যবসা বাণিজ্য করার জন্য হবে না। আপনার উদ্দেশ্য ব্যবসা করা, হজের ভিসা নিয়ে ব্যবসা করতে এলেন, হজ হবে না। কিংবা অর্থ উপার্জনের জন্য হবে না। অর্থ উপার্জনের জন্য হজ কি করা হয়? ওই যে অপরের তরফ থেকে হজ করেন যখন পয়সা নিয়ে, উদ্দেশ্য হলো কি? 2 পয়সা কামাই। 2 পয়সা কামাবার জন্য আপনি হজ করতে গেলেন, আসলে হজ করার উদ্দেশ্য আপনার নয়। আসল উদ্দেশ্যটা কি? আমার 2 পয়সা হবে, তাহলে হজ হবে? হবে না। ইখলাস চাই। আর 2 নম্বর শর্ত কি? তরিকায়ে মুহাম্মাদি। হজ আপনি করতে যাচ্ছেন, কার তরিকা অনুযায়ী করবেন? আপনার পীরের তরিকা অনুযায়ী না আপনার হুজুরের তরিকা অনুযায়ী? মুহাম্মাদি তরিকা অনুযায়ী যদি হজ না হয়, তাহলে আপনার হজ কবুল হবে না। এই হলো শর্ত। নম্বর 2, যে লোক হজ করতে যাবে তাকে বিবেক সম্পন্ন হতে হবে। বিবেক সম্পন্ন মানে কি হুজুর? জ্ঞান সম্পন্ন মানে কি হুজুর? পূর্ণবয়স্ক না। বিবেক সম্পন্ন মানে পাগল হলে হবে না, পাগল হলে হবে না, ঠিক আছে? আর এটা তো ফরজ হবে, কিন্তু ছোট বাচ্চাদেরও হজ হবে, এই জন্য বলছে বিবেক সম্পন্ন। ছোট বাচ্চাদেরও হজ কবুল হবে, কিন্তু ফরজ আদায় হবে না, তাই না? তো 3 নম্বর শর্ত হলো সাবালক হওয়া। সাবালক হলে পরে তার ফরজটাও আদায় হয়ে যাবে, ঠিক আছে? এখানে লেখা আছে বয়স্ক হওয়া। দেখেন, বয়স্ক হওয়া মানে কি? বুড়ো হওয়া, তাই না? বাংলা না জানলে বাড়ি কঠিন। কিছু কিছু অল্প শিক্ষিত বাঙালিরা এভাবে আরবি থেকে অনুবাদ করে, এমন লেখা লিখে যে বোঝাও যায় না, ঠিক আছে? এখানে কি লেখা আছে? বয়স্ক হওয়া। বয়স্ক হওয়া মানে কি? হ্যাঁ, প্রাপ্তবয়স্ক হওয়া বলতে পারতো। প্রাপ্তবয়স্ক হওয়া মানে সাবালক হওয়া। 4 নম্বর হচ্ছে সামর্থ্য হওয়া, তার মানে আগে বললাম শক্তি বা সামর্থ্য হওয়া হলো শর্ত। 5 নম্বর হচ্ছে স্বাধীন হওয়া, তার মানে কেউ যদি গোলাম অবস্থায় হজ করে তাহলে তার হজ হবে, কিন্তু ফরজ হজ আদায় হবে না। স্বাধীন হওয়ার পর তাকে আবার ওই শিশুর মধ্যে হজ করতে হবে। আর 6 নম্বর শর্ত হলো নারীর সঙ্গে, ওই যে নারীর অতিরিক্ত শর্ত, নারীর সঙ্গে বা মহিলার সঙ্গে মাহরাম, অর্থাৎ এমন পুরুষ লোক যার জন্য সে হারাম থাকতে হবে। বিবাহ তার জন্য কি লিখেছে? এমন পুরুষ লোক যার জন্য সে হারাম, তার মানে কি? হারাম, বিবাহ হারাম, তার সঙ্গে বিবাহ হারাম, এমন লোক থাকতে হবে। যেমন কি বললাম, নিজের আব্বা, চাচা, মামা, ভাই, ছেলে, জামাই। জামাইয়ের সঙ্গে হজ করা যায় না? হ্যাঁ, জামাইয়ের সঙ্গে কেউ নাই, শাশুড়ি আর জামাই যাবে না হজ করা? জামাই ছেলের মতো হজ করা যাবে তার সঙ্গে। শ্বশুরের সঙ্গে মেয়ে, মহিলা যেমন শ্বশুরের সঙ্গে হজ করতে পারে, তেমনি জামাইয়ের সঙ্গেও হজ করতে পারে। বধূ যেমন যে শ্বশুরের সঙ্গে হজ করতে পারে, তেমনি হ্যাঁ, অতএব জামাইয়ের সঙ্গে হজ করা যাবে, সমস্যা নেই, কারণ জামাই হচ্ছে ছেলের মতো। বেশ, এখন কি হলো তাহলে? অতিরিক্ত মহিলার জন্য শর্ত হলো যে তার সঙ্গে মাহরাম থাকতে হবে। আচ্ছা, হজের রুকুন সমূহ কি কি হুজুর? এবার চলুন হজের মধ্যে প্রবেশ করলাম, খুব সংক্ষেপে আর কি, বিস্তারিত বিবরণ না। হজের রুকুন কি কি? হজের রুকুন কয়টা? 4টা। 4টি হচ্ছে হজের রুকুন। নম্বর 1, এহরাম বাঁধা। এহরাম ছাড়া হজ হবে না, মেকার থেকে নয়, এহরাম বাঁধা রুকুন। রুকুন হচ্ছে কি?
এহরাম বাঁধা, এহরাম ছাড়া হজ হবে না। যে এহরাম বাঁধবে না তার হজই হবে না। নম্বর 2, আরাফাতে অবস্থান। আরাফাত না গেলে হজ হবে না। ঠিক আছে, এক সময় যেতে হবে, মানে 10 তারিখে 12 তারিখে গেলেই হবে, তাই না? ওই এক হাজি হজ করতে এসেছে, এসে ওই একবার জিয়ারতে নিয়ে গেছে, কোথায় 6 তারিখে না তার আগে, 4 তারিখ না 5 তারিখ আগে আর কি, মানে দেশ থেকে এসেছে, বাংলাদেশ না ইন্ডিয়া থেকে এসেছে। আসার পরে একবার পেরিয়ে এসেছে, যেমন আমরা গেলাম বেড়াতে, ওইভাবে পেরিয়ে এসেছে। তারপরে সে আমরা 9 তারিখে হোটেলে বসে আছি, এদিকে আমরা সব আরাফাত হয়ে মিনাতে পাথর মেরে হোটেলে সব কিছু জিনিসপত্র রাখতে বা নিতে এসেছে। মিয়া তুমি যাওনি, আরাফাতে যাওনি? বলছে আরাফাতে কতদিন আগে ঘুরে এলাম, একবার গেলেই তো হয় শুনেছি। দেখছেন, হজের আহকাম না জেনে এইসব বুড়োরা হজ করতে যায়, পয়সা নষ্ট করতে যায়। এরা পয়সা নষ্ট করতে যায়। এরা ঘোষণা নাই যে আরাফাত যেতে হবে কোন দিনে? 9 তারিখে যেতে হবে রে ভাই। আগে গেলেও হবে না, পরে গেলেও। বলছে ভিড়ের সময় গিয়ে লাভ কি, আমি তো ফাঁকাতে আগে ছেড়ে চলে এসেছি। মানে চালাক। কিন্তু আসলে কি 9 তারিখে যেতে হবে। তাহলে আরাফাতে অবস্থান করা হলো রুকুন। যে আরাফাতে অবস্থান করতে পারেনি সারাদিনের মধ্যে শেষ দিকে এবং রাতের মধ্যে, রাত ফজর হওয়া আগ পর্যন্ত যদি কোনো সময়ে কিছুক্ষণের জন্য আরাফাতে থেকে আসে, তাহলে তার হজ হয়ে যাবে। আর কিছুক্ষণ যদি সে ফজর আগে পর্যন্ত আরাফাতে ঢুকতেই না পারলো, তাহলে তার হজ আর হবে না। দম দিলে হবে নাকি? না, এইসব 4টি জিনিস দম দিলেও হবে না। রুকুন মানেই হচ্ছে দম দেওয়ার কোনো উপায় নেই, হজই হবে না। 9 তারিখে যদি 12টার পরে বা দুপুরের পরে যাই, হ্যাঁ ওটি তো নিয়ম, 12টার পরে তো ঢোকা আরাফাতে নিয়ম। বেশ, শূন্য। নম্বর 3, তাওয়াফে ইফাজা বা তাওয়াফে জিয়ারা। তাওয়াফে ইফাজা বা তাওয়াফে জিয়ারা বা তাওয়াফুল হজ, হজের তাওয়াফ। প্রথম তাওয়াফ নয়, তাওয়াফে কুদুম যাকে বলে সেটা না। হজের যেটা তাওয়াফ, সেটা কোন দিনে করতে হয়? 10 তারিখে করতে হয়। কেউ যদি আগে করে থাকে তার আলাদা কথা, সেরকম সিস্টেম আছে। কিন্তু মোট কথা হচ্ছে হজের তাওয়াফ করতে হবে। আর তারপরে সাই। এই হলো 4টা রুকুন। এই রুকুনের মধ্যে যদি একটাও ছুটে যায় তো দাম দিলেও হবে না, বরং আগামী বছর কি করতে হবে? আবার হজ করতে হবে। এবার হুজুর হজের ওয়াজিব কি কি? এতে গেল কি? রুকুন। আর ওয়াজিব কি কি? যে ওয়াজিব ছুটে গেলে দাম দিলেও আদায় হয়ে যাবে। দেখেন, মিকাত থেকে ইহরাম বাঁধা। ইহরাম বাঁধা আর মিকাত থেকে ইহরাম বাঁধা, দুটোর মধ্যে পার্থক্য বোঝেন কি? মিকাত থেকে ইহরাম বাঁধা ওয়াজিব, আর ইহরাম বাঁধা হচ্ছে রুকুন। কি পার্থক্য বোঝেন? মিকাত থেকে যদি কেউ ইহরাম না বাঁধে, তাহলে তার ওয়াজিব ছুটে যাবে। কিন্তু তার দম যদি দেয়, তাহলে তার হজ হয়ে যাবে। এখন মনে করুন আপনি ইহরাম সহ ঢুকতে পারলেন না মক্কায়। মক্কায় সাদা কাপড়ে ঢুকে, সাধারণ লিবাসে মক্কা ঢুকে গিয়ে মক্কা থেকে ইহরাম বাঁধলেন। কিংবা অনেকে ভুল করে জিদ্দাতে চলে আসে, এয়ারপোর্টে এতে প্লেনে জিদ্দা এসে ইহরাম বাঁধছে, তাদের ইহরাম হবে না। যদি কেউ বেঁধে আসে তাহলে তার হজ হবে না? হবে না, হজ হবে। কিন্তু কি লাগবে? দম লাগবে। ওয়াজিব ছিল, ওয়াজিব ছেড়ে দিয়েছে। ওয়াজিবটা কি? মিকাত থেকে ইহরাম বেঁধে আসা। বুঝতে পারলেন দুটো পার্থক্য? এই জন্য একবার কে জিজ্ঞেস করলেন যে তাসবিহ পড়া ওয়াজিব, আবার নিচে লেখা আছে 3 বার তাসবিহ পড়া সুন্নত। হুজুর একবার ওয়াজিব একবার সুন্নত, আবার কি? আরে ভাই, তাসবিহ পড়া ওয়াজিব, কিন্তু 3 বার পড়া সুন্নত। বুঝতে পারলেন? হাত ধোয়া, উযুতে হাত ধোয়া কি ফরজ, হাত ধোয়া ফরজ, আর 3 বার ধোয়া সুন্নত। বুঝতে পারলেন? আচ্ছা, ইহরাম বাঁধা হচ্ছে রুকুন, কিন্তু মিকাত থেকে ইহরাম বাঁধা হলো ওয়াজিব। নম্বর 2, সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করা। এখানে শুনলেন যে আরাফায় অবস্থান করা কি? রুকুন। কিন্তু এখানে অতিরিক্ত কি হলো? সূর্যাস্ত পর্যন্ত। তারপরে সূর্য ডোবা পর্যন্ত আরাফাতে থাকতে হবে। সূর্য ডুবলো না, আপনি আগে বেরিয়ে চলে গেলেন, হজ হবে না? হবে না, হজ হবে, কিন্তু দম লাগবে। কেন? আপনি ওয়াজিব ছেড়ে দিয়েছেন। ওয়াজিব কি? সূর্য ডোবা পর্যন্ত আপনাকে আরাফাতের ভিতরে থাকতে হবে। বুঝতে পারলেন? সূর্য ডোবা পর্যন্ত আপনাকে আরাফাতের ভিতরে থাকতে হবে। নম্বর 3, মুজদালিফায় রাত্রি যাপন করা।
আরাফাত থেকে এসে মুজদালিফায় রাত্রি যাপন করতে হবে। সেখানে যদি কেউ রাত্রি যাপন না করতে পারে তাহলে কি করা হবে? তাকে দম লাগবে। সারা রাত্রি আজকে এত টেলিফোন, মুজদালিফায় রাত্রি যাপন না করলে দম লাগবে। মিনায় রাত্রি যাপন করা, মিনায় কোন রাত্রি? প্রথম রাত্রি 8 তারিখে রাত্রি যাপন করা ওয়াজিব না? কোন রাত্রি? যে আরাফাতের পরে, মুজদালিফার পরে যে রাত্রিগুলো আসছে, তার মানে 11 তারিখের, 12 তারিখের, 13 তারিখের রাত কি করা? এই রাতগুলো যাপন করা ওয়াজিব। রাত্রি যাপন করা, কিন্তু দিন যাপন করা ওয়াজিব না। আপনি দিনের বেলা যদি মক্কা যান, জিদ্দা যান, সমস্যা নেই, কিন্তু রাত্রি এসে আপনাকে থাকতে হবে। ঠিক আছে? নম্বর 5, 3 জামাতে কঙ্কর নিক্ষেপ করা। কঙ্কর নিক্ষেপ করা ওয়াজিব। ওই যে 3 জায়গাতে যে পাথর মারতে হয় যথা নিয়মে। হ্যাঁ, প্রথম দিন, ঈদের দিন তো একটাই মারতে হয়, 7টা বড়টাকে মারতে হয়। তারপরের দিন 11 তারিখে, 12 তারিখে, আর যদি থাকে তো 13 তারিখে, ওই ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত 7টা 3 সাথে 21টা করে মারতে হয়। এগুলো হচ্ছে ওয়াজিব। যদি কেউ ছেড়ে দেয় তো তাকে দম লাগবে। নম্বর 6, মাথার চুল মুন্ডন করা অথবা খাটো করা। মাথা নাড়া করা অথবা চুল ছোট করা হচ্ছে ওয়াজিব। ঠিক আছে? যদি কেউ ছেড়ে দেয় তাহলে তাকে দম লাগবে। যদি কেউ মাথা নাড়া না করে চলে আসে মাজমাতে, তারপরে এখানে জানতে পারে মাথা নাড়া করেছে, এটা কি জরুরি? হ্যাঁ জরুরি। এখন সে প্যান্ট শার্ট পরে বসে আছে, কি করতে হবে?